দীর্ঘকায় ১০ মাসের অবসান ঘটিয়ে আবারও নতুন করে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ খুলে দেওয়া হলেও বাকি অংশের নির্মাণ কাজ বন্ধ ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্বের কারণে। নানা সংকট ও সংশয় কাটিয়ে অবশেষে শুরু হলো ঢাকা এক্সপ্রেসওয়ে তেজগাঁও থেকে ঢাকা চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত এই অংশের নির্মাণ কাজে। শুরুর দিকে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ থেকে পুরান ঢাকার পলাশীর দিকের অংশটি গুরুত্ব পাবে বলে জানা গেছে। এরপর শুরু হবে মগবাজার থেকে চিটাগং রোডের কুতুবখালীর অংশটি। প্রিয় দর্শক, নতুন করে শুরু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের সবশেষ কিছু তথ্যচিত্র জানাবো আপনাদের। দীর্ঘ এক যুগেও কেন শেষ হয়নি প্রকল্পটি, সেই প্রশ্নের উত্তরও খোঁজার চেষ্টা করেছি আজকের প্রতিবেদনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন। চিরচেনা যানজটের রাজধানী ঢাকা এখন উড়াল পথের শহর। কোথাও উড়াল পথে চলছে দেশের সব থেকে আধুনিক গণ পরিবহন মেট্রো রেল, আবার কোথাও ছুটে চলছে গাড়ি। দিনে দিনে নগরীর বিভিন্ন পয়েন্ট হয়ে উঠছে মাকড়সার চালের মতো। বিস্তৃত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো পথ আর ওভারপাস। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালের জানুয়ারিতে। গেল বছরের ২ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার কাউরা থেকে তেজগাঁও পর্যন্ত এবং পরে গেল বছরের ২০ মার্চ কারওয়ান বাজারের এফডিসি অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এক্সপ্রেসওয়ের একাংশ। এই অংশের সব মিলিয়ে ওঠানামার জন্য ১৭টি র্যাম্প খুলে দেওয়া হয়। ফলে বিমানবন্দর কুড়ি, বনানী, মহাখালী, বিজয় সরণি, ফার্মগেট, হাতিঝিল এলাকার আশপাশের অনেকেই খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন এক্সপ্রেসওয়ে ব্যবহার করে। ২০২২ থেকে ২০২৩ ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণের সব থেকে গতির সময়। তবে ২০২৪ সালে এসে ঠিকাদারি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে যায় প্রকল্পের কারওয়ান বাজার থেকে কুতুবখালী পর্যন্ত নির্মাণ কাজের। তবে গত অক্টোবরে সিঙ্গাপুরের আদালতে সবকিছু মীমাংসা হয়ে যাওয়ায় শঙ্কা কেটে যায় বাকি অংশের নির্মাণ কাজের। প্রকল্পটি সরেজমিন ঘুরে দেখা গেছে, মগবাজার ফ্লাইওভারের একটি র্যাম্প থাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো নির্মাণ করতে হয়েছে বেশ অনেকটা দূরে, যার কারণে এখানে গার্ডার না বসিয়ে বিশেষ ধরনের স্টিলের ফ্রেম বসিয়ে এক পিলার থেকে অন্য পিলারের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। চিনথিতে আনা এই স্টিল ফ্রেমের উপর ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হবে সড়ক পথে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একদিকে মগবাজার, মালিবাগ, খিলগাঁও, কমলাপুর হয়ে যাবে চিটাগং রোডের কুতুবখালীতে। আবার একটি অংশ হাতিরঝিল হয়ে মেট্রো রেল লাইনের উপর দিয়ে পান্থকুঞ্জ পার্কে হয়ে পুরান ঢাকার পলাশীর দিকে যাবে। ফলে আজিমপুর, নিউ মার্কেট, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর অত্যন্ত ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ এলাকার বিপুল সংখ্যক মানুষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ পাবেন। নতুন করে এই অংশের নির্মাণ কাজের শুরুর দিকে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ থেকে পুরান ঢাকার পলাশীর দিকের অংশটি গুরুত্ব পাবে বলে জানা গেছে। এরপর শুরু হবে মগবাজার থেকে চিটাগং রোডের কুতুবখালী অংশের কাজ। এরই মধ্যে প্রকল্পের ৭৫% কাজ শেষ হয়েছে, বাকি আছে মাত্র ২৫% কাজ। আগামী বছরের জুনের মধ্যে পুরোপুরি নির্মাণ কাজ শেষ হলে ২০ কিলোমিটারের এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হবে আর রাজধানীর যানজট অনেকটাই কমে আসবে বলে মত বিশেষজ্ঞদের। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি যোগসূত্র আছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বিমানবন্দর থার্ড টার্মিনালে এসে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে, অর্থাৎ সাভার ইপিজেড থেকে আশুলিয়া বিমানবন্দর তেজগাঁও হয়ে বিনা বাধায় চলে যাওয়া যাবে চিটাগং রোডের কুতুবখালীতে। এই দুই প্রকল্প বাস্তবায়নের ফলে রাজধানীর উত্তর থেকে দক্ষিণে মাত্র ৪০ মিনিটেই আসা যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মধ্যেই দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে একে অপরের সাথে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সাথেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওঠানামার জন্য যুক্ত হচ্ছে দুটি র্যাম্প। শুরুতে এই প্রকল্পের কাজ পায়
ইতালির ইথালথাই নামের একটি প্রতিষ্ঠান। সাবেক যোগাযোগ মন্ত্রী 2011 সালে এই প্রতিষ্ঠানকে কাজ দেন, কিন্তু এত বড় প্রকল্প বাস্তবায়নের পূর্ব অভিজ্ঞতা ছিল না ইথালথাইয়ের, ছিল না অর্থ যোগানের সামর্থ্য। পরে এই প্রতিষ্ঠান 51% শেয়ার রেখে বাকিটা বিক্রি করে দেয় চায়নার শেংডং এবং সিনোহাইড্রোজেডিকে। শেয়ার হস্তান্তরের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ও অক্টোবরে সিঙ্গাপুরে আইনি লড়াইয়ে ইথালথাই হেরে যাওয়ায় তাদের শেয়ার নিয়ে দিচ্ছে অপর অংশীদার চীনের শেংডং ইন্টারন্যাশনাল। এই এক্সপ্রেসওয়ে শুরুর পর 25 বছর কেউ আদায় করবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে চলা এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে যানজটের কবল থেকে মুক্তি মিলবে রাজধানীবাসীর। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।